আমরা কেন এমন করি? অষ্টমবার ব্লাড দিয়েছিলাম সিজার রোগীকে, তার ছেলে বাচ্চা হয়েছিল। আমি বাড়ি থেকে বের হয়েছিলাম 11টার সময়, হাসপাতালে 1টার সময় গিয়েছি। ব্লাড দিয়েছি 2টার সময়, দুপুরে না খেয়ে ব্লাড দিলাম। ব্লাড নিয়ে রোগীর লোক হাতে 100 টাকা ধরিয়ে দিয়ে বলে, ভাইয়া ভালো থাকবেন। ওই 2 ঘন্টায় রাস্তায় রোগীর লোক কম করে হলেও 50 বার ফোন দিয়েছে, ভাই কোথায় আছেন, একটু তাড়াতাড়ি আসেন। যেখানে আমার 180 টাকা গাড়ি ভাড়া গিয়েছিল, পরে রাতে জানতে পারলাম তার পরিবার প্রথম ছেলে বাচ্চা, তাই 40 কেজি মিষ্টি বিতরণ করেছে। ওই রাত থেকে আমার জ্বর শুরু। 7 দিন জ্বর ছিল, 3 দিন ডিউটিতে যেতে পারি নাই। 3 দিনে আমার 1500 টাকা বেতন কেটে রেখেছিল। এখন কথা হলো, রোগীর পরিবার এলাকায় 40 কেজি মিষ্টি বিতরণ করলো, আমার কি একটা মিষ্টি পাওয়ারও অধিকার ছিল না? আচ্ছা মিষ্টি নাই, খেলাম না, গাড়ি ভাড়া তো ঠিক মতো দিতে পারতো। আচ্ছা গাড়ি ভাড়াও না হয় বাদ দিলাম, ব্লাড নেওয়ার আগে তো 50 বার ফোন করেছে, ব্লাড নেওয়ার পরে বাড়িতে ঠিক মতো আসলাম কিনা 1 মিনিট ফোন করে তা খবর নিতে পারতো, তাই না? 40 কেজি মিষ্টি বিতরণ করার মতো মানুষ পেল, ওই 40 কেজি মিষ্টি খাওয়ানোর লোকেদের মাঝে কি একজন ব্লাড দেওয়ার মানুষ পেল না? রোগীর লোকদের উদ্দেশ্যে বলি, ব্লাড দেওয়ার পরে রক্তদাতাদের মূল্যহীন বানাবেন না, যথাসাধ্য মতো রক্তদাতাদের পজিটিভ রাখার চেষ্টা করুন। এই কারণে মানুষ রক্ত দিতে চায় না বা রক্ত দেওয়ার আগে টাকা দাবি করে। তাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং সবার মাঝে ছড়িয়ে দিন। আমরা কেন এমন করি? অষ্টমবার ব্লাড দিয়েছিলাম সিজার রোগীকে, তার ছেলে বাচ্চা হয়েছিল। আমি বাড়ি থেকে বের হয়েছিলাম 11টার সময়, হাসপাতালে 1টার সময় গিয়েছি। ব্লাড দিয়েছি 2টার সময়, দুপুরে না খেয়ে ব্লাড দিলাম। ব্লাড নিয়ে রোগীর লোক হাতে 100 টাকা ধরিয়ে দিয়ে বলে, ভাইয়া ভালো থাকবেন। ওই 2 ঘন্টায় রাস্তায় রোগীর লোক কম করে হলেও 50 বার ফোন দিয়েছে, ভাই কোথায় আছেন, একটু তাড়াতাড়ি আসেন। যেখানে আমার 180 টাকা গাড়ি ভাড়া গিয়েছিল, পরে রাতে জানতে পারলাম তার পরিবার প্রথম ছেলে বাচ্চা, তাই 40 কেজি মিষ্টি বিতরণ করেছে। ওই রাত থেকে আমার জ্বর শুরু। 7 দিন জ্বর ছিল, 3 দিন ডিউটিতে যেতে পারি নাই। 3 দিনে আমার 1500 টাকা বেতন কেটে রেখেছিল। এখন কথা হলো, রোগীর পরিবার এলাকায় 40 কেজি মিষ্টি বিতরণ করলো, আমার কি একটা মিষ্টি পাওয়ারও অধিকার ছিল না? আচ্ছা মিষ্টি নাই, খেলাম না, গাড়ি ভাড়া তো ঠিক মতো দিতে পারতো। আচ্ছা গাড়ি ভাড়াও না হয় বাদ দিলাম, ব্লাড নেওয়ার আগে তো 50 বার ফোন করেছে, ব্লাড নেওয়ার পরে বাড়িতে ঠিক মতো আসলাম কিনা 1 মিনিট ফোন করে তা খবর নিতে পারতো, তাই না? 40 কেজি মিষ্টি বিতরণ করার মতো মানুষ পেল, ওই 40 কেজি মিষ্টি খাওয়ানোর লোকেদের মাঝে কি একজন ব্লাড দেওয়ার মানুষ পেল না? রোগীর লোকদের উদ্দেশ্যে বলি, ব্লাড দেওয়ার পরে রক্তদাতাদের মূল্যহীন বানাবেন না, যথাসাধ্য মতো রক্তদাতাদের পজিটিভ রাখার চেষ্টা করুন। এই কারণে মানুষ রক্ত দিতে চায় না বা রক্ত দেওয়ার আগে টাকা দাবি করে। তাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং সবার মাঝে ছড়িয়ে দিন।